মনে বড় আশা আমার যাব মদিনায়, মনে বড় আশা আমার যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা আমার যাব মদিনায়। মদিনায় যেতে চাই কি চাই না? মদিনাওয়ালা মদিনাওয়ালা নবীজি ডাকতে বলে, গোলাম যদি তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোন একটা দিন যদি খুশি হইয়া আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত লৌহ কলম কিছু সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আল্লাহ না বানাইলে আপনাকে আমাকে কাউকে বানাইতো না। যেই নবীর কারণে আজকে উম্মত, যেই নবীর কারণে আজকে মুসলমান, সেই নবী আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, উম্মত জীবনে যদি একবার আমার প্রতি দরুদ পড়তে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটি রহমত নাযিল করে দিবে। একবার দরুদ পড়লে মদিনাওয়ালা নবী বলেন, নবীর কথা কিন্তু কোনদিন মিথ্যা নয় রে বাবা। আমরা যারা বাড়িতে বলে আসছি, মাহফিলে যাচ্ছি, ওয়াজ শোনার জন্য যাচ্ছি, কিন্তু চাষটলে বসে যখন চা খাই, সিগারেটে টান দেই, স্ত্রীর সঙ্গে কিন্তু মিথ্যা কথা বলা হয়। কথা ঠিক কিনা? আসার কথা বলছেন কিন্তু মাহফিলে ওয়াজ শোনার জন্য, কিন্তু আসলেন কিন্তু আপনি চাষটলে চা খাইতেছেন আর সিগারেটে টান দিতেছেন, স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা হলো। দুই নম্বরে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিথ্যা কথা বলা হয়, কিন্তু এই কোরআনের ময়দানে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, আল্লাহর নবীর কথা কিন্তু বাবা কোনো মিথ্যা নয়। নবী আমার ডাকতে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, তোমরা জানাই দাও, জানাই দাও, জানাই দাও, আমার যদি মুহাম্মদ দুনিয়াতে একবার আমার প্রতি দরুদ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগিতে 10টি নিয়ামত দান করে দেয়। বান্দার জিন্দেগিতে নবীর প্রতি একবার দরুদ পড়লে 3টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দেয়। কয়টি রহমত? আর আওয়াজ দিয়ে বলতে হবে, জয়পুরহাটের মানুষ, কয়টি রহমত? 3টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একবারই রেডি করে দিয়ে দিয়েছেন। আপনার আমার 2 কাঁধের ফেরেশতা আছে, আছে না নাই? জীবনে বহু ওয়াজ শুনছেন, বহু আলেমের ওয়াজ শুনছেন, বহু সুরওয়ালা কণ্ঠওয়ালা হুজুরের ওয়াজ শুনছেন। আমার মন বলে আপনারা এই ওয়াজটা কোনো শুনেন নাই। আপনার আমার কাছে যে 2জন ফেরেশতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটেল করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানও আপনার আমার জন্য এরকম ফেরেশতা বরাদ্দ করে দিয়ে রয়েছে। আপনি যখন আমার নবীর প্রতি একবার খুশি হয়ে দরুদ পড়বেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বান্দা আমার নবীর প্রতি একবার দরুদ পড়লে খুশি হয়ে দিল থেকে, মন থেকে, আমার বান্দার জিন্দেগিতে 10টি গুনাহ 10টি নেকি তুমি সর্বপ্রথম লিখে দাও। সারা জীবনে ইবাদত করলাম, সারা জীবন আমল করলাম,
কিন্তু যদি নবীর প্রতি আপনার আমার মহব্বত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা নেকি আপনাকে আমাকে দিবে না। কিন্তু একবার নবীর প্রতি দরুদ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমার জিন্দেগিতে 10টি নেক আমল যোগ করে দেয়। দ্বিতীয় নম্বরে, আপনি আমি সারা জীবন আল্লাহর কাছে বলতেছি, মালিক আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আপনার আমার যদি তওবা আল্লাহর দরবারে কবুল না হয়, যে তওবা করতেছি দুই হাত তুলে, মালিক আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। প্রভু আমার মালিক যদি আপনাকে আমাকে মাফ না করে, একটা গুনাহ কিন্তু মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? জীবনে আপনার আমার যদি 50টা গুনাহ থাকে, কয়টা? এদিকে কাম দেন, কয়টা গুনাহ? 50টা। কিন্তু সারা জীবন কেমন, প্রভু আমার একটা গুনাহ মাফ করেন। প্রভু যদি আপনার প্রতি বেজার থাকে, প্রভু কিন্তু একটাও আপনার আমার গুনাহ মাফ করবে না, ঠিক কিনা? প্রভু বেজার থাকলে গুনাহ মাফ হবে না। কিন্তু যদি আপনি আমি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে একবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 10টি গুনাহ মাফ করে দিবেন। এটার চাইতে খুশির সংবাদ আছে? নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেয়। কত বড় খুশির সংবাদ দেখেন। কতদিন বলেছিলাম আল্লাহ বলেন ওসিলা। আল্লাহ কি বলে? ওসিলা। বান্দা তোমার ওসিলা পাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। নবীর প্রতি একবার দরুদ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেক যোগ করে দেয়। 2 নম্বরে নবীর প্রতি দরুদ পড়ার কারণে আপনার আমার জিন্দেগি থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 3টা কারণ বলছি, তার মধ্যে 2টা বলছি। আদম আলাইহিস সালাম, হযরতে আদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কোনো অপরাধ করেন নাই। আপনি আমি কিন্তু জেনে শুনে আল্লাহর কাছে অপরাধ করি, কথা ঠিক কিনা বাবা? আদম কিন্তু কোনো অপরাধ করেন নাই। মা হাওয়া আলাইহিস সালামের কথা মতে তো ভুল করেছিল। কি করেছিল? ভুল করেছিল। হাওয়া আলাইহিস সালামের কথা মোতাবেক আদম আলাইহিস সালাম একটু ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাত থেকে বাহির করে দিয়েছিল। জানেন না? জানেন না? আল্লাহ আদমকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল। এই কথাটা শুনেন নাই? বুঝছেন? আদম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 350 বছর পার হয়ে যায়। 350 বছর হয়ে যায়। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আমাকে আপনি মাফ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে 350 বছর কান্না করেছিল, মালিক আপনি আমাকে ক্ষমা করেন নাই। ও মালিক, জান্নাতের গেটের ভিতরে দেখছিলাম প্রভু, জান্নাতের গেটের ভিতরে আপনার নামের সঙ্গে আরেকটা নাম যুক্ত করা, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করা। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিনিময়ে আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদম নবী দোয়া পাঠ করতে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিসের জন্য গুনাহ মাফ করলো? নবীর নামের উসিলায় দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন।